এর ভিতরে মাছ আছে, কাঠের ভিতরে এখন যাচ্ছি। নমস্কার বন্ধুরা, অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এই আমার পেছনে যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুর থেকে আজকের কারেন্ট জাল পেতে মাছ ধরা হবে। তো জানি না কি মাছ পড়বে, পুকুরে যা মাছ আছে কারেন্ট জাল পাতলে দেখা যাক কি কি মাছ পড়ে, সেই মাছ দিয়ে আজকে রান্না হবে। তো আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন। তো চলুন পুকুরে এখন কারেন্ট জাল নামানো হোক। বন্ধুরা, আজকে কারেন্ট জাল নিয়ে চলে এসেছি পুকুর পাড়ে। তো জাল পাতা হবে, কি মাছ পড়ে দেখা যাক। আর আপনারা দেখতে থাকুন, ভিডিওটা আশা করি ভালো লাগবে। চলুন এখন কারেন্ট জাল পেতে দেবো পুকুরে। আর প্রচুর মাছ আছে, দেখি কি মাছ গাঁথে, এই মাছ দিয়ে আজকে রান্না হবে। তো আমাদের কচি পিতা এখন চলে এসছে, ও মাছ ধরবে, দেখুন আপনারা। মাছ ধরো, চলে ওটা রেখে দে, ওটা রেখে দে, পেটিম রেখে দে। এই কাদা কাদা ঘাটবি না কিন্তু। ওখানে এখন জাল নিয়ে যাচ্ছি, কোল থেকে যাবো। পুকুরটা এখন নামা যাবে না, সকালবেলা ঠান্ডা লেগে যাবে, ওয়েদার এখন খুব ভালো নয়। তো জাল নিয়ে যাচ্ছি, ওপারটা যাবো, গিয়ে ওখানে মাছবো, আপনারা দেখুন। এর ভিতরে মাছ আছে, কাঠের ভিতরে একটা লেগেছিল, টানলো, নিচে লেগেছিল রে। এদিকে চলে এসেছি, এখন এখানে জালটা বাঁধা হবে। একটা বাড়ি আন, বাড়ি কিরকম সেজেছে, প্যান্ট ঘুরে নিয়েছে। আন বাড়ি আনা, দে আমাকে দে, কাজ কর, তবে মাছের ঝোল খাবি। প্যান্টটা গুটিয়ে নিয়েছিস কেন? গুটিয়ে নিয়েছিস, দেখি পেছনটা ঘুরে একবার দেখা। ভিজোচ্ছিস কেন? ওটা ভিজোস নি, বেশি জল মাখিস নি। স্ক্যানারটা ভেজাচ্ছিস কেন? মৌরলা মাছ লাফাচ্ছে, মোরলা মাছ আছে পুকুরে। জাল টানতে মৌরলা মাছগুলোই লাফাচ্ছে। জাল ভাসছে, ডোবেনি এখনো। ডুবিয়ে দেওয়ার জন্য একটু জল ছড়িয়ে দেবো, জালটা ডুবিয়ে দেবো। কারা কারা কারেন্ট জাল পেতে মাছ ধরেছেন আপনারা কমেন্টে জানাবেন। চল এটাকে খুলে দে, এটাকে খোল। পড়ে যাবে ও, কি করে গুঁজে গুঁজে নিয়েছি, খোল। নেংটি ইঁদুর হয়েছে, নেংটি ইঁদুর হয়ে গেছে। হয়ে গেছে ব্যাস। তো আর একটা কারেন্ট জাল নিয়ে চলে এসেছি, এটাকে একটু জোরে, যেটা জড়িয়ে গেছে, বর্ষার সময় পাতা হয়েছিল, তো আবার পড়েছিল। তো এখন এটা একটু ছাড়িয়ে নেব, নিয়ে আবার পেতে দেবো। আর এটা হচ্ছে ছোট ফাঁস, এটা 2 কড়া ফাঁস। আর ওই যে জালটা পাতা হলো ওইটা একটু বড় ফাঁসের, আর এটা একটু ছোটো ফাঁস, যাতে ছোট বাটা মাছটা বিভিন্ন রকম মাছ লাগে, কই মাছ, ট্যাংরা মাছ, তার জন্য এই জালটা পাতা। এটা একটু ছোটো ফাঁস, এটা ছাড়িয়ে নিয়ে এখন পাতবো। দুটো জাল পাতা হয়ে গেছে, এই একটা জাল পাতা হয়ে গেছে, আর ওদিকে একটা জাল পাতা হয়ে গেছে। দেখা যাক, মাছ লাগছে, জালে লাগছে, মাছের দিকে মাছ লাগছে। ওই খেজুর পাতার নিচে মাছ লেগেছে। এখন যাচ্ছি,
এখানে। তো বন্ধুরা এই জালে এখন মাছ পড়েছে, টানছিল নিচে, এখন তোলা হবে, দেখা যাক। আর তুই কী করছিস? বাড়ি নিয়ে বদমাশি হচ্ছে, বাড়ি নিয়ে চালাচ্ছে। ওর থেকে বড় বাড়ি কত বড় তবু ও চালাবে। গুলো ছিল নিচের দিকে বেঁধেছে, টানছে প্রচুর। মাছ কোথায়? ওই তো মাছ। দেখুন বন্ধুরা, মাছ লেগেছে। আরে কটা পড়েছে? আরে তলায় আরো আছে তো। মাছ পড়েছে দেখুন। হ্যাঁ, খুব সুন্দর মাছ। দেখুন মাছ পড়েছে দুখানা। একটা জাপানি পুঁটি আর একটা রুই মাছ না? দুটো পড়েছে। আজ ওপরে ওপরে যা, ওপরে যা। এই কি মাছটা ধরে নে। বল আরে ওপরে যা, নে জলে দে, বালতি জলে দে। এটাও নিয়ে নিতে হবে রে। নে জলে দে। দুটো মাছ পড়েছে, তুলে নেওয়া হয়েছে, আবার কিন্তু জালটা পেতে দেওয়া হচ্ছে। দিলে আবার যে মাছটা পড়বে সব নিয়ে রান্না হবে আজকে। দেখা যাক কি রান্না হয়। তো দেখুন এই মাছ পড়েছে। কি মাছ? ছোট্ট একটা রুই মাছ পড়েছে, এখানে জাপানি পুঁটি, এখানে একটা ছোট্ট, আর এই ল্যাঠা মাছ। মাছ খুব বেশি পড়েনি, অল্প মাছ পড়েছে, কেননা টানা জাল দিয়ে মাছ তুলে বিক্রি করে দেওয়া হয়ে গেছে। তো যা ছিল জাল পাততে এই কটাই পড়েছে। তো এই রকম আরও একটা পড়লে ভালো হতো, হয়ে যেত। তো যাই পারেও পড়েনি, আর কি করা যাবে, এই মাছেই চালাতে হবে। আর এই যে এই একটা ল্যাঠা মাছ পড়েছে বাবা। এই ল্যাঠা মাছ পড়েছে, কি সুন্দর চেহারা মাছটার। এই রকম কিছু মাছ হলে এখন যা খেতে দারুণ লাগবে, তো বলার মতো না। তো চলুন এই মাছ কটা এখন কেটে নেব। তো এই কটা মাছ দিয়ে একটু হালকা করে ঝোল করব, গরমের সময় তো। এরকম ছোট ছোট মাছেরও কি দারুণ টেস্ট হয়, একটু হালকা করে ঝোল রান্না করলে বেশ ভালো লাগবে খেতে। চেহারা বেশ ভালো। পুকুরে তো আর মাছ নেই, কটা মাছ আছে, বেশ ভালোই খেয়ে মেখে নাদুস নুদুস হয়েছে সব। এইটুকুনি মাছের চেহারা কি!
মাছের চেহারাটা কত সুন্দর। হলুদ দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম, অল্প করে গুঁড়ো লঙ্কা দিলাম। গুঁড়ো লঙ্কাটা দিলে কি হয়, মাছে একটু টেস্ট হয় ভাজা মাছগুলো। এখন আমি মাছগুলো ভেজে নেব। আলু কেটে নিয়েছি, গাছ থেকে পেঁপে পেড়ে এনেছি, পেঁপেটা হাফ দেব, পুরোটা দেব না। এইরকম লম্বা লম্বা করেই পেঁপেগুলো কেটে নেব। তিনটে কাঁচা লঙ্কা, সামান্য জিরে একসাথে বেটে নেব। ওই মাছ ভাজার তেলের মধ্যে আলু পেঁপে তুলে দিলাম। স্বাদ মতো নুন, লঙ্কা, হলুদ, টমেটো। আলু মশলা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, এখন জল ঢেলে দেবো। এখন ঝোল নামিয়ে নেব, দিয়ে ঝোলটা সাঁতলাবো। দুটো লঙ্কা ফোড়নে দিলাম, কালো কালো হয়ে গেছে, জিরে দিয়ে দিলাম, দিয়ে এখন আমি পেঁয়াজটা তুলে দেব। পেঁয়াজটা দেখুন একদম লাল লাল করে ভেজে নিয়েছি, খুব সুন্দর ভাজা হয়ে গেছে। এখন আমি মাছের ঝোলটা ঢেলে দেব।
হচ্ছে পেঁপে। সাঁতাল দেওয়া ঝোলের টেস্টই আলাদা। একদম টাটকা মাছ, কারেন্ট জাল দিয়ে ধরা, দারুণ টেস্ট, দারুণ খেতে, দারুণ সেদ্ধ হয়েছে, হালকা দারুণ লাগছে। তো এই যে গরমটা পড়ছে, এই গরমের সময় কিন্তু অনেকেই তৃপ্তি করে ভাত খেতে পারে না। গরমের সময় শরীর আইঢাই করে, খেতে ভালো লাগে না, বিরক্ত লাগে। এই রকম হালকা ফুলকা একটু ঝোল হলে সত্যি মন ভরে ভাত খাওয়া যায়, একটু খুশি খুশি। আর এইসব একদম দেশি টাটকা মাছের টেস্টই আলাদা। ঝোলের যে এত সুন্দর টেস্ট হয় বলার মতো না। ল্যাঠা মাছ, এই সময় ল্যাঠা মাছের টেস্টই দারুণ হয়, দারুণ টেস্ট। আজকের এই সাঁতল দেওয়া টাটকা ছোট ছোট মাছের ঝোল খেতে খুব ভালো লেগেছে বন্ধুরা। আপনারাও পারলে এইভাবে বানিয়ে খেতে পারেন। গরম তো অতিরিক্ত পড়েছে, আর এই রান্নাগুলো খুব খারাপ হয় না, স্বাস্থ্যকরই হয়। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে আবার কোনো নতুন রেসিপি নিয়ে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।